বাগমা বাংলাদেশ অ্যাপারেল জেনারেল ম্যানেজার অ্যাসোসিয়েশন এবং বাগমা ইনস্টিটিউটের সাথে জড়িত যেসব এক্সিকিউটিভ আপনারা এখানে উপস্থিত আছেন, সবাইকে সরকারের তরফ থেকে আমি স্বাগত জানাচ্ছি। আমি সরকারকে রিপ্রেজেন্ট করছি এখানে, আজকেও নাই সরকারি লোক। যে জিনিসটা বলার জন্য আমি সবসময় আপনাদের সামনে বলে থাকি সেটা হলো সরকার কিন্তু খুবই বদ্ধপরিকর বিভিন্ন সেক্টরের স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন যে 2041 সনের মধ্যে একটা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য উনি আমাদের সামনে ভিশন দিয়েছেন এবং সেই ভিশন কিন্তু আমরা বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এবং এই ভিশন বাস্তবায়নের জন্য আমাদের যে টার্গেট তিনি দিয়েছেন 2041 সনের মধ্যে বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধশালী দেশ হবে এবং যেটাকে বলা হচ্ছে যেটা ডেভেলপ কান্ট্রি হবে, সেজন্য বিভিন্ন সেক্টর থেকে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। যতগুলো সম্ভাবনা আমাদের হাতে আছে সমস্ত সম্ভাবনা আমাদের কাজে লাগিয়ে কিন্তু এই দেশকে উন্নত করতে হবে। আপনারা জানেন যে আপনারা যেই সেক্টরে কাজ করেন সেই সেক্টরে গত 10 বছর ধরে স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম সেই প্রোগ্রাম কাজ করে যাচ্ছে এবং এখানে একটা বড় এমফাসিস কিন্তু এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট। একটা বড় সমস্যা আমাদের আছে, সেটা হলো বিদেশ থেকে আমাদেরকে ম্যানেজার আমদানি করতে হচ্ছে। এই জায়গাটাতে গভর্নমেন্ট কিন্তু খুব স্পেশাল এমফাসিস দিয়েছে এবং স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম গত 10 বছর ধরে, 10 বছর হবে না, আর একটু কম হবে, আমি যেহেতু এটার সাথে যুক্ত ছিলাম এবং আছি, 4টা বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা প্রোগ্রাম চালু করেছে, সেটা আপনারা জানেন। স্পেশালি ঢাকা ইউনিভার্সিটির আইবি এর সাথে গার্মেন্টস বিজনেসের উপরে ডিপ্লোমা প্রোগ্রাম, এবং এই প্রোগ্রাম চালু করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পেছনে আমাদের অনেক ঘোরাঘুরি করতে হয়েছে। কোনোভাবে আমরা অ্যাক্সেস পাচ্ছিলাম না। আমাদের যে মাননীয় গভর্নর আব্দুল হক তালুকদার, তার পার্সোনাল হস্তক্ষেপের মাধ্যমে এটা সম্ভব হয়েছে, কারণ তিনি আইবি এর ছাত্র, আইবিএর স্টুডেন্ট, যার কারণে অ্যালামনাই হওয়ার কারণে তিনি জোর দিয়ে বলেছেন যে আইবিএ যে গার্মেন্টস বিজনেসের উপরে ডিপ্লোমা প্রোগ্রাম হতেই হবে। আপনারা জানেন অনেকেই এটার সাথে যুক্ত আছেন বা ওখান থেকে ডিপ্লোমা করেছেন। এটা আমরা চালু করেছি। ব্র্যাক ইউনিভার্সিটিতে আপনার লিটওয়্যার ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্টের উপরে ডিপ্লোমা কোর্স চালু হয়েছে 9 মাসের, এটাও আপনারা জানেন। এবং পাশাপাশি বুটেক্স, সেখানে টেক্সটাইল বিজনেসের উপরে, টেক্সটাইল ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্টের উপরে 9 মাসের ডিপ্লোমা কোর্স চালু হয়েছে। ইস্ট ইউনিভার্সিটিতে আপনার লেদার অ্যান্ড ফুটওয়্যার ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্টের উপরে ডিপ্লোমা কোর্স চালু হয়েছে। এবং সেই প্রজেক্টের পরে যে সেসি প্রজেক্ট আছে, আসেম ভাই জানেন, সচিব ভাই জানেন, আমাদের বিইউএফটিতে, যেটা হলো আপনার আমাদের যে গার্মেন্টস রিলেটেড অ্যাপারেল ইউনিভার্সিটি, যেটা সেখানেও কিন্তু ডিপ্লোমা কোর্স চালু হয় এবং অত্যন্ত অলরেডি ইউনিভার্সিটির সাথে কথা হয়েছে, ডিপ্লোমা কোর্স চালু হবে এবং এই প্রোগ্রামগুলো আরো এক্সটেন্ডেড হবে। এখানে আপনাদেরকে আমি একটু অনুরোধ করব, আপনাদের অধীনে যেসব এক্সিকিউটিভরা চাকরি করে তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য, তাদের ম্যানেজারিয়াল ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য আপনারা তাদেরকে সুযোগ করে দেবেন। আমরা জানি অনেক ইন্ডাস্ট্রি আছেন, অনেক এক্সিকিউটিভ জেনারেল ম্যানেজার আছেন, সিইও আছেন, যারা আপনারা কিন্তু এই প্রোগ্রামের সাথে জড়িত এবং আপনারা এই সহযোগিতা করে থাকেন। একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমরা যেভাবে এখন আগাচ্ছি, আমাদের এক্সপোর্ট যে হারে বাড়ছে, তার চেয়েও বেশি হারে যদি আমরা না বাড়াতে পারি, তাহলে আমরা যে টার্গেট করেছি আপনার 100 বিলিয়ন এক্সপোর্টের, এটা কিন্তু সম্ভব হবে না। যার জন্য আমাদের এফিসিয়েন্সি আরো বাড়াতে হবে এবং এই এফিসিয়েন্সি বাড়ানোর জন্য যে কাজটা সবচেয়ে বেশি জরুরি, আমাদের ম্যানেজারিয়াল ক্যাপাসিটি এবং এই ম্যানেজারিয়াল ক্যাপাসিটিতে যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো কমিউনিকেশনে আমরা খুব উইক। যার কারণে এখনকার যে প্রজেক্ট, সেসি প্রজেক্ট থেকে যে ডিপ্লোমা প্রোগ্রামগুলো করা হচ্ছে, সেখানে কমিউনিকেশনের উপরে অনেক বেশি এমফাসিস দেওয়া হচ্ছে এবং তাদেরকে আরো বেশি এক্সপার্ট চৌকস, যাতে তারা নেগোশিয়েট করতে পারে, তারা যাতে আপনার বার্গেনিং করতে পারে, তারা যাতে বার্গেনিংয়ে উইন করে আসতে পারে, সেই সুযোগগুলো সেইভাবে তাদেরকে ডেভেলপ করা হচ্ছে।
এবং এই প্রোগ্রামের আরেকটা বিষয় হলো সিসি প্রোগ্রামের আরেকটা বিষয় হবে কম্পিটিটিভনেস, এবং এই কম্পিটিটিভনেস যদি আমাদের বাড়াতে হয় আমাদেরকে R&D যেটাকে বলি আমরা, রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে আমাদের আরো বেশি মনোযোগী হতে হবে। এক্সেপশনাল এবং যেটাকে বলি এক্সক্লুসিভ প্রোডাক্ট আমাদেরকে ডিজাইন করতে হবে, যেখানে হাই ভ্যালু অ্যাড হবে। যদি হাই ভ্যালু অ্যাড না হয় তাহলে কিন্তু আপনি এক্সপোর্টের যে টার্গেট আমরা করেছি সেটা কিন্তু আমরা অ্যাচিভ করতে পারবো না, শুধু ভলিউম দিয়ে হবে না। এখন যেখানে আপনার হাই ভ্যালু অ্যাডেড হবে ঠিক সেই রকম প্রোডাক্ট আমাদেরকে ডিজাইন করতে হবে, এক্সক্লুসিভ প্রোডাক্ট। যে হাই এন্ড টেকনোলজি নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, হাই এন্ড টেকনোলজির দিকে কিন্তু আমরা নজর দিচ্ছি। আমাদের এই প্রোগ্রাম গভর্নমেন্ট বলেছেন যে আমাদের কম্পিটিটিভনেস বাড়াতে হবে, আমাদের এফিসিয়েন্সি বাড়াতে হবে, এক্সক্লুসিভ প্রোডাক্ট আমাদেরকে তৈরি করতে হবে, যার কারণে প্রোডাক্ট ডিজাইনের উপর আমাদেরকে আরো মনোযোগ দিতে হবে। আমাদের যারা ডিজাইন করছেন, যারা ফ্যাশন ডিজাইনার আছেন, তাদের এখানে যদি কেউ থেকে থাকেন আপনারা কিছু মনে করবেন না, আপনাদেরকে আরো বেশি ইনোভেটিভ হতে হবে। যদি ইনোভেটিভ না হন তাহলে কিন্তু হবে না। আপনারা আমরা যেটা দেখছি ফ্যাশন ডিজাইনার যারা আছেন তারা নিজেরা নিজেদের পোশাকের ক্ষেত্রে খুব ইনোভেটিভ। ছেলেরা মেয়েদের পোশাক পরছে, মেয়েরা ছেলেদের পোশাক পরছে, নানান রকমের মালা টালা গলায় দিচ্ছেন, এখানে ব্যান্ড লাগাচ্ছেন, ওখানে ব্যান্ড লাগাচ্ছেন। তারা নিজেদের ক্ষেত্রে খুবই দেখা যাচ্ছে যে আপনার ইনোভেটিভ, কিন্তু আমাকে এমন প্রোডাক্ট দিতে হবে, আপনারা কিছু মনে করবেন না, কিন্তু আপনাদের সমালোচনা করছি না, আমি আপনাদের জন্য আপনাদেরই লোক, আমি আপনাদের সাথে কাজ করছি দীর্ঘদিন ধরে, যার কারণে আমার একটা ইনটুইশন তৈরি হয়েছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এক্সেপশনাল এবং হাইলি ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট আমাদেরকে ডিজাইন করতে হবে, তাহলে কিন্তু আমরা সেই টার্গেটে যেতে পারবো। তো সরকার আপনাদের সাথে আছে, সরকার আরো বড় ভলিউমে প্রজেক্ট করছে। আপনারা জানেন এসএড প্রজেক্ট আছে, সেই প্রজেক্ট অলরেডি শেষ করেছে, সেসি প্রজেক্ট আবার শুরু হতে যাচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংকের এস প্রজেক্ট আছে, বিভিন্ন প্রজেক্ট দিয়ে কিন্তু সরকার আপনাদেরকে সহযোগিতা করছে। এবং এই সরকারের একটা বড় এক্সেপশনাল ইস্যু হলো যে প্রাইভেট সেক্টরের সাথে কাজ করার যে মডালিটি, এটা কিন্তু এর আগে ছিল না, এই গভর্নমেন্টই কিন্তু এটা শুরু করেছে। এর আগের গভর্নমেন্টের আমলে আমরা দেখি নাই যে প্রাইভেট সেক্টরের সাথে আপনার এইভাবে একেবারে ওতপ্রোত হয়ে একসাথে মিলে কাজ করা এর আগে কিন্তু ছিল না। এটা মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন, এবং আমাদের মাননীয় যে উপদেষ্টা যিনি আছেন, আমাদের ইনভেস্টমেন্ট উপদেষ্টা, ওনারও নির্দেশনা আছে। এই নির্দেশনার কারণেই কিন্তু সরকার প্রাইভেট সেক্টরের সাথে নিবিড়ভাবে কাজ করছে, বিভিন্নভাবে প্রাইভেট সেক্টরকে সহযোগিতা করছে, ফ্যাসিলিটেট করছে, এবং এই ফ্যাসিলিটেশন আপনাদের এটা থাকবে। বাগমা যেভাবে কাজ করে যাচ্ছে, আমার মনে হয় বাগমা একটা বড় রকমের ভূমিকা এখানে রাখতে পারে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তারা যেটা করবে, আমাদের যারা ম্যানেজার আছে তাদেরকে তারা ডেভেলপ করবে, এবং এই তাদের জায়গাগুলো ধীরে ধীরে আমাদের দখল করতে হবে। আমাদের যে $3 থেকে $4 বিলিয়ন প্রতি বছর চলে যাচ্ছে ফরেন এক্সচেঞ্জ, আমরা যে ক্রাইসিসে আছি, সেই ক্রাইসিস থেকে আমরা মুক্তি পাবো। এবং মুক্তি পাওয়ার জন্য আপনারাই কিন্তু কারেক্ট পার্সন, এবং আপনারা অধীনে যারা কাজ করে তাকে ট্রেন্ড আপ করা, তাকে যোগ্য করে তোলা, যোগ্যতর করে তোলা, যাতে করে সেই ওয়ার্ল্ড ক্লাস ম্যানেজার হিসেবে নিজেদেরকে ডেভেলপ করতে পারে। এই দায়িত্ব কিন্তু আপনাদের অনেক বেশি। আমি আশা করব এই দায়িত্ব আপনারা পালন করবেন এবং পালন করে যাচ্ছেন। এই ক্ষেত্রে আমাদের মালিক পক্ষদের যে সহযোগিতা দরকার সেই সহযোগিতা আপনারা পাচ্ছেন এবং পাবেন। সরকার পক্ষ থেকে যে সহযোগিতা দরকার সেই সহযোগিতা আপনারা পাচ্ছেন এবং এটা অব্যাহত থাকবে, সেই আশাবাদ রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।